গাড়িটা আবার খারাপ হয়ে গেছিলো, সকালবেলা স্টার্ট হচ্ছিল না, ব্যাটারি বসে গেছিলো, আবার ঠিক করা হলো। ডে 2 শুরু হলো আমাদের বিহার থেকে। রাতে আমরা কালকে এই হোটেলটায় ছিলাম। ভোরবেলা এখান থেকে ব্যালকনি থেকে ভিউটা সামনে খুব সুন্দর লাগছে, বাইরে দূরে পাহাড় দেখা যাচ্ছে, একদম রোডের পাশেই হোটেল, সামনে রোড, নিচে আমাদের গাড়িগুলো পার্ক করা। আমরা আবার সকালবেলা চলে এসেছি, ঘুম থেকে উঠে আমরা বেরোলাম এখন। এবার যাবো আমরা বারাণসী। কালকে তো যেরকম বললাম বারাণসী ঢুকতে পারিনি, বিহারের মধ্যেই রয়ে গেছিলাম। এবার আমরা বিহার থেকে বেরোবো, বেরিয়ে ঔরঙ্গাবাদ হয়ে বারাণসী ঢুকবো। তার আগে আমাদের গাড়িতে আবার আরেকজনের স্টার্টারের প্রবলেম করেছে, স্টার্টারের প্রবলেমটা ঠিক করা হচ্ছে। ততক্ষণ আমরা ধাবায় বসেছি, খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে তারপর যাবো। চলো ভাই, এখানে খাওয়া দাওয়া চলছে। কী করছে? হ্যালো, তো আমরা দেখাও কী করা যায় ওখানে গিয়ে। আমাদের আজকে পুরোপুরি থাকারই প্ল্যান আছে। ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম বিহার থেকে। হোটেল থেকে চেক আউট করার পর আমরা এই ধাবাতে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে দাদার গাড়িটাও ঠিক করলো, আবার সেই ডাইরেক্টই করা হলো গাড়িটাকে করে নিয়ে। এবার আমরা বেরোলাম, এবার টান বেরোতে হবে আমাদেরকে, ঢুকবো আমরা বারাণসী। এখান থেকে যদিও আর বেশি বাকি নেই, মোটামুটি 160-65 কিলোমিটার বাকি আছে। চলো চলো, আর লেট করো না, চলো চলো বেরোই। কাল রাতের এই ভয়ঙ্কর জ্যাম ফেস করে আসার পরে এখন আর মনে হচ্ছে না জ্যাম হবে, কিন্তু বোঝা যাচ্ছে না আগে কোথায় কি জ্যাম ফেস করতে হতে পারে, কিছু বোঝা যাচ্ছে না এখনও। কারণ কন্ডিশান কালকে অনেকটাই খারাপ ছিল রাতে, যার জন্য আমাদেরকে এখানে থেকে যেতে হয়েছিল, নাহলে তো আমরা ঢুকেই যেতাম বারাণসীতে। দেখা যাক আজকে উপরওয়ালা ভোলেনাথ আমাদের জন্য কি লিখে রেখেছে। তাই বেরিয়ে পড়লাম আমরা, এই সামনে রৌনক আছে, চল ভাই। ইউপির মধ্যে ঢুকে গেছি আমরা অনেকক্ষণ। আমরা ঔরঙ্গাবাদও পেরিয়ে এসেছি। এখানে হচ্ছে সামনে সোন নদী, এই পাড়টার নাম হচ্ছে খেমডা, আর ওই পাড়টার নাম হচ্ছে ডেহেরি। এই ব্রিজটা, নদীর ওপর যে ব্রিজটা আছে, এটা মোটামুটি 5.2 কিলোমিটার স্ট্রেচ এই লম্বা নদীটার। মানে এতটাই চওড়া, নদীর প্রায় বেশিরভাগটাই চড়া পড়ে গেছে, বালিও। একটু দাঁড়িয়ে দেখাই, ভিউটা বেশ সুন্দর লাগছে দাঁড়ালে। 5 কিলোমিটার চওড়া এই ব্রিজটা, অনেকটাই চওড়া ব্রিজ, অনেকটা চওড়া, অনেক লম্বা ব্রিজ, অনেক। যার জন্য আমি বারবার উঠে দাঁড়িয়ে পড়ছি একটু ভালো মতো দেখার জন্য, স্পষ্ট করে, কারণ এখানে আর দাঁড়ানো যাবে না, টাইম ওয়েস্ট করা যাবে না। আর পুরো জার্নিতে এই রোডের যে ডাইভারশানগুলো রয়েছে, পুরো রাস্তায় কাজ হচ্ছে, NH-19 পুরো কাজ হচ্ছে, আর এই ডাইভারশানগুলোর জন্য এত প্রবলেম হচ্ছে, এইটার জন্যই মেনলি জ্যাম। আর আবার এই ডাইভারশান দিয়ে ঢুকলাম, কালকের এই জ্যাম খাওয়ার পরে আবার এখানে মনে হচ্ছে একটা ভালো জ্যাম আছে, কি হবে দেখা যাক। সামনে তো যাই, এগোই, তারপর দেখা যাবে।
শুধু একটাই আফসোস রয়ে গেল, কালকে টোটাল যে রাত্রিবেলা যে জ্যামটা আমরা খেয়েছি সেই জ্যামের ভিডিওটা আমার ক্যাপচার হয়নি, না তখন ক্যামেরাটা অফ হয়ে গেছিলো কিছুই বুঝতে পারলাম না, ভিডিওটা আর পেলামই না খুঁজে, ভিডিওটা হয়ইনি। তো চলো এই জ্যামের মধ্যে দিয়ে হয়তো যেতে হবে। এখনও যা জ্যাম দেখছি এখানে লোকালিটির জ্যাম, এটা শহর এরিয়া, জায়গাটার নাম ঠিক জানা নেই, কিন্তু এই জায়গাটায় বাজার পাশে বসেছে দেখছি, আর পাশে ফ্লাইওভারটার কাজ হচ্ছে, হাই রোডটার নিচ থেকে জ্যাম, এই জ্যামের মধ্যে দিয়ে যেতে হচ্ছে আস্তে আস্তে। আর কিছু কিছু রাইডারদের জন্য যেমন হ্যাটস অফ, অনেককেই দেখেছি অনেক দূর থেকে আসছে, অনেকে ওয়াইফকে নিয়েও আসছে, একজন কাকু কাকিমাকেও কাল দেখা হলো আমাদের সাথে, উনি ওয়াইফকে নিয়ে এসছেন, কাকু রিটায়ার্ড অফিসার একজন, ওয়াইফকে নিয়ে এসছেন, ওয়াইফকে অনেকবার গাড়ি থেকে ফেলেও দিয়েছেন। আন্টি আমাদেরকে বললেন যে ওনাকে কাকু 2-3 বার গাড়ি থেকে ফেলে দিয়েছে, কারণ পাশে এত বালি যাতে স্কিড কাটছে, স্কিড কেটে অনেকেই পড়ে যাচ্ছে। কাল রাতে তো এমনকি যেসব 4 হুইলারগুলো এসছে সেগুলো ডিভাইডারের এক পাশ থেকে চাকা তুলে দিয়ে বেঁকে গাড়ি চালাচ্ছে, এরমভাবেও যাচ্ছে লোকজন, তা অন্য রুটে ঢুকে পড়ছে, সেখান থেকে আবার গাড়ি ব্যাক করিয়ে নিয়ে ঘুরে মেন রোডে আসছে, মানে সার্ভিস লেনটা সামনে বন্ধ, ওখানেও ঢুকে যাচ্ছিল অনেকে। তো এভাবেই চলছে মহাকুম্ভের এই জার্নি। এখানে সামনে একজনকে দেখা যাচ্ছে যে সাইকেল নিয়ে যাচ্ছে, এরা অনেকেই রাস্তায় এরকম অনেককেই দেখলাম সাইকেল নিয়ে যারা যাচ্ছে, অনেকে আছে আবার ভ্যানে করে যাচ্ছে, ফুল ফ্যামিলিকে টানছে, রিক্সায় করে, টোটোয় করে, মানে কোথা থেকে যে কীভাবে লোক এসছে এই কুম্ভ মেলায়, সত্যি মানে এটা চোখে না দেখলে এই জিনিসটা আমরা হয়তো বুঝতে পারতাম না। সত্যি এতটা আলাদা রকম আধ্যাত্মিক অনুভূতি, মানে সবাই কি পরিমাণ, আমাদের যেমন তারকেশ্বর যায় যেরকমভাবে লোকজন পায়ে হেঁটে, আর এখানে তো পায়ে হেঁটে তো, আর কিছু লোক তবুও কাছাকাছি যারা তারা অনেকেই পায়ে হেঁটে যাচ্ছে, সেটা এর আগে ভিডিওতে যা দেখেছি, কাছাকাছি গেলে হয়তো দেখতে পারবো আমরাও, কিন্তু যেভাবে লোকজন গাড়িতে করে দূর দূর থেকে আসছে তাদের দেখেও শুন ভালো লাগছে বেশ। এসে গেছি বেনারসে এসে আমরা এখন হোটেল নিলাম একটা, হোটেলটা মণিকর্ণিকা ঘাট থেকে 2 কিলোমিটার ভেতরে, এখান থেকে পাশেও এমনি ঘাট আছে, এটা হরিশ্চন্দ্র ঘাট এটাকে বলে, হরিশ্চন্দ্র ঘাটের পাশে এখান থেকে একটুখানি 200-300 মিটার গলিগালা ভিতর দিয়ে এসেছি, গলিগালা একদম টোটাল, ওই গলি থেকে ভেতরে এসে এটা হোটেলের এইটা দেখো, এই জিনিসটা নতুনত্ব আছে এখানে, সবাইকে জিজ্ঞেস করলাম এটা কেন করে, এর অ্যান্সার দিতে পারছে না অনেকে, এটা কেন তৈরি হয়, এটা আমি জানি, ন্যাচারালি আমি এটা জানি, এটা সাইন্টিফিক একটা ব্যাপার আছে, আর কিছুই না। আর আমাদের রুমটা হচ্ছে এটা আমাদের রুম, সবাই বসে আছে এখানে, লাগেজ ফাগেজ এখন সব অগোছালোভাবে রাখা, একজন গেছে ওয়াশরুমে আর